বাংলা সংস্কৃতি মানেই উৎসব, রং আর ঐতিহ্য। আর এই ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হলো ঢাকাই জামদানি। আমাদের প্রতিটি উৎসব, তা সে পহেলা বৈশাখের তপ্ত দুপুর হোক কিংবা হেমন্তের কোনো বিকেল অথবা ঈদ, জামদানি ছাড়া যেন পূর্ণতা পায় না। শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে শত শত বছর ধরে হাতে বোনাই শিল্প আজও বহন করে বাঙালির পরিচয়। জামদানি কোনো মেশিনে তৈরি কাপড় নয়, এটি তৈরি হয় সম্পূর্ণ হাতে, যেখানে প্রতিটি নকশা আলাদা করে সুতো দিয়ে বোনা হয়। একটা শাড়ি বুনতে ১ সপ্তাহ থেকে ১ মাস, ২ মাস, ৩ সপ্তাহ। এই যত কাজ গর্জাস বেশি হবো ততই সময় বেশি লাগে এই শাড়িটার ভিতরে। না আমাদের এই কাজ করতে কোনো কষ্ট হয় না। এই কাজটা আমাদের অনেক ভালো লাগে। মুঘল আমল থেকেই ঢাকায় জামদানির খ্যাতি ছিল বিশ্বজোড়া। নবাবদের দরবার, রাজপরিবারের পোশাক, সবখানেই ছিল এই শাড়ির ব্যবহার। ইংরেজ আমলেও ইউরোপে রপ্তানি হয়েছে ঢাকায় জামদানি। জামদানি ঢাকার তাতে সবচেয়ে ব্যয়বহুল পণ্য, কারণ এর জন্য দীর্ঘ সময় এবং ধৈর্যের প্রয়োজন। জামদানি নকশার বেশিরভাগই জ্যামিতিক আকৃতি, লতাপাতা এবং ফুলের হয়ে থাকে। বলা হয় যে এর উৎপত্তি হাজার বছর আগে। সূক্ষ্ম পরিশ্রমী পদ্ধতির কারণে শুধুমাত্র অভিজাত এবং রাজপরিবারই এই ধরনের কাপড় কিনতে সক্ষম ছিল। সময়ের সঙ্গে বদলেছে ফ্যাশন, কিন্তু জামদানির কদর একটুও কমেনি। বিশেষ করে উৎসব এলেই জামদানি চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ২০১৬ সালে বাংলাদেশ জামদানি শাড়ির জন্য ভৌগোলিক নির্দেশক জিআই মর্যাদা লাভ করে। তো এবার ঈদে আমরা জামদানি হাতে বুনোট এগুলো রাখছি বিভিন্ন রেঞ্জের। পাশাপাশি আমরা কারচুপি ওয়ার্ক করছি, যারা ঈদে পরবে কিংবা এমনিতে অনুষ্ঠানে পরবে, সব ধরনের আমরা কালেকশন রাখছি। জামদানি শাড়ি প্রিয়, এটা একটা ঐতিহ্যময় শাড়ি। নানি, খালা, দাদি সে আমল থেকে দেখে আসতেছি এই শাড়িটা। দিন যতই যাচ্ছে, শিফন হোক, জর্জেট হোক, যেটা হোক না কেন, জামদানির সাথে কারোরই তুলনা নেই। অনেক পরিবারে একটি জামদানি শাড়ি প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষণ করা হয়। ঈদ বাঙালি জীবনের সবচেয়ে বড় উৎসব, আর ঈদের সাজ মানে একখানা ঢাকায় জামদানি শাড়ি। ঈদের উৎসব, আত্মীয়ের বাড়ি যাওয়া, দাওয়াত, সবখানেই জামদানির হয়ে ওঠে রুচি আর আভিজাত্যের প্রতীক। শুধু ঈদ নয়, বিয়ে, গায়ে হলুদ, পুজো, পহেলা বৈশাখ, সব উৎসবেই ঢাকায় জামদানি রয়েছে বাঙালি নারীদের পোশাকের প্রথম সারিতে। এই ঐতিহ্য টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে বড় অবদান তাঁতশিল্পীদের। তাদের পরিশ্রম, দক্ষতা এবং ভালোবাসাতেই আজও বেঁচে আছে ঢাকাই জামদানি। ঢাকাই জামদানি শুধু একটি শাড়ি নয়, এ আমাদের ইতিহাস, আমাদের উৎসব, আমাদের পরিচয়। যতদিন বাঙালি সংস্কৃতি থাকবে, ততদিন সুতোয় সুতোয় বোনা থাকবে ঢাকাই জামদানির গল্প।